কি হয়েছে? তোর কথা মতো তো চাঁদি ছাপুত্রকে মানলাম। কি হয়েছে জানি? হয়েছে কোথা থেকে এক ওঝা এসে 6 পুত্রকে বাঁচিয়ে দিল। কোথা থেকে ওটা ওটা তো ধনন্তরী। ধনন্তরী? হ্যাঁ, আমি কি বলি শোনো দিদি, আমার কথা মতো তুমি তুলে দাও সেই তরলার ভবনে গোয়াল নির্বেশ ধারণ করে চলে বলে কোলে কৌশলে ধনন্তরীর মৃত্যু মরতা জানিয়ে এসো। এসে তবে তুমি আমার কাছে আসবে, ওকে ধ্বংস করবে কেমন করে সেই মৃত্যুর মরতা জেনে এসে তবে আমার কাছে ছুটে এসো, আমি আমার উপায় বলে দেবো দিদি। তোর কথা মতো দেবী রূপ ত্যাগ করে গোয়ালিনী সাজে আমি চললাম তরলার ভবনে। এই ধনন্তরী অভিনয় সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কার করেছে। মায়ের কাছে গায়ে মানে প্রার্থনা করি ওর সর্বদা মঙ্গল হোক, সবাই যেন সুখে থাকে। সবাই মিলে মা মনসা বলো হরি হরি। আমি এখন হাত রাখতে চাই সেই তরলার। আমি চাচ্ছি আমার কালো গায়ে খাবে। কতটা নেবে? আমার পোয়া হলো 50 টাকা কেজি। হ্যাঁ 40 টাকা করে। তাহলে ঠিক আছে, তাহলে তোমার একটু বেশি জল ঠিক আছে। আমি অন্য জায়গায় দেখতে যাচ্ছি। তোরা কেউ দুধ নিবি না? কিলো দুধ? ওরে আয় 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 আয়। ও তোরা কি নিবি না? আমার কালো গায়ের খাঁটি দুধ, কালো গায়ের খাঁটি দুধ দিয়ে দিল রাত। আমার কালো গায়ের খাঁটি দুধ দিয়ে দিল রাত। আবার কে দিল রাত? বেলা হয়ে যায়। আবার কে দিল রাত? বেলা হয়ে যায়। আমার কালো গায়ের খাঁটি দুধ দিয়ে দিল রাত। আমার কালো গায়ের খাঁটি দুধ দিয়ে দিল রাত। তোরা কে নিবিল আয় আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবিল আয়, আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবিল আয়। কে নিবিল আয় বেলা বয়ে যায়, কে নিবিল আয় বেলা বয়ে যায়। আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল আয়, আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবিল আয়। কে নিবিল আয় মায়েরা তোরা করে আয়, কে নিবিল আয় মায়েরা তোরা করে আয়। আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল আয়, আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল আয়। এ পাড়া হইতে আমি দুগ্ধ বেচতে যাই, কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবিল আয়। গোয়ালিনীর ছদ্মবেশে দুগ্ধ বেচতে যাই, আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবিল আয়। আমার কালো গরুর খাঁটি দুধ কে নিবিল আয়। মা মনসা ছদ্মবেশে দুগ্ধ বেচতে যায়, মা মনসা ছল করিয়া দুগ্ধ বেচতে যায়। আমার কালো গরুর খাঁটি দুধ কে নিবিল আয়। তোমার দুধের পালি কত করে গো? বাবা কে গো তুমি? দুধের পালি হয় না, দুধের কেজি হয়। কেজি? তা তোমার দুধের কেজি কত করে বলো? আমার দুধের কেজি হলো 50 টাকা। 50 টাকা কেজি? হ্যাঁ বেশ। বলি ও দিদি ভাই, বলি কে গো? দাঁড়াও দিদি ভাই দাঁড়াও। তুমি এখানে কি করছো গো? আমি এখানে দুধ বিক্রি করছি। বাহ, খুব ভালো হলো, তাহলে আবার কোথাও গেল না। বলি ও দিদি ভাই, তোমার দুধ খাঁটি? আমার দুধ খাঁটি। আমার দুধ হলো কালো গায়ের খাঁটি দুধ। তাহলে তাও একটু চেটে দেখি। এ বাবা কোথাকার মেয়ে রে, এ আবার দুধ চেটে দেখবে। বলি ও দিদি, তোমার দুধের শের কত গো? আমার দুধের সের না, আমার দুধের কেজি। কত করে কত? 50 টাকা।
আচ্ছা বেশ দিদি, আজ আমার ভবনে পুজো, তুমি আমার সাথে চলো, আমার অনেক দুধ লাগবে। ও দিদি তোমার দুধে চুল কেন গো? আমার দুধে চুল নয়, আমার কালো গরু তো বেঁধে দিয়াছি, ও পানার মধ্যে পুকুরে লেবে পানা খায়, তাই পানার চুল গরুর বাঁধা ছিল। আমি তখন দুধ দুইছিলাম, ওই দুধের মধ্যে পানার চুল পড়েছিল, পানার চুল ভাসছে, তাই তুমি বলছো আমার দুধের চুল। ও দিদি, ওদের কথা বাদ দাও, আগে আমি তোমায় ডেকেছি, আগে তুমি আমাদের ভবনে চলো। তোমাদের পাড়ার মেয়েরা খুব বদমাইশ। কেন দিদি ভাই? এই তুই উল্টো পাল্টা কথা বলছিস। আচ্ছা বাদ দাও, তুমি চলো, আজ আমার বাড়ি পূজা, আজ আমার অনেক দুধ লাগবে, চলো দিদি ভাই চলো। ঠিক আছে চল। বলে ও দিদি তোমার ওকে কি গো? এ পাড়ার বউগুলো ভালো না তো। ওদের কথায় কান দিও না, চলে এসো দিদি। ঠিক আছে চল। ও দিদি, বসো দিদি বসো, এই আমার ভবন। এটা তোমার ভাবো। ঠিক আছে আমি বলছি। দিদি, তোমায় একটু জল দিব, খাবি? ঠিক আছে আমার একটু জল দাও। তোমায় একটু জল দাও, তুমি খাও। ও বাবা আমি একটু জল খাবো না। বাবা, তাহলে কিসে খাবে দিদি ভাই? শোনো আমি একটা কথা বলবো। বলো। তুমি জল দিলে আমি খাবো না, তোমার ছেলে মেয়েকে বলো আমার জল এনে। ও দিদি, হ্যাঁ। আমার বড় কড়া কপাল গো দিদি, আজ আমার কোনো সন্তান নেই দিদি ভাই। জানো তুমি বাঁচা। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ। ও বাবা তোমার কোনো সন্তান নেই। না দিদি ভাই। আচ্ছা আগে বলো তো তোমার ছেলে মেয়ে যখন নেই তোমার স্বামীকে তো কই দেখছি না। ও গো দিদি, সে যে ওজা ব্যক্তি মানুষ, পাড়ায় পাড়ায় মরা বাচ্চা। আচ্ছা দিদি ভাই, তোমার কটা সন্তান? আমার আমার অনেক সন্তান আছে, সারা পৃথিবীর মাঝে সবাই আমার মা বলে ডাকে। হ্যাঁ আচ্ছা বলো তো তোমার স্বামী যখন ওঝা, তোমার স্বামী পাড়ায় পাড়ায় মরা বাঁচিয়ে বাঁচায় আর বাঁচিয়ে দেয়, তাহলে তোমার স্বামীর নামটা কি? ও দিদি, হ্যাঁ কোন নারী কি পারে তার স্বামীর নাম মুখে আনতে? শোনো না, আমি তো জানি কোনো নারী তার স্বামীর নাম মুখে আনতে পারে না। হুম। তুমি একটু আকার ইঙ্গিতে বলো আমি ও বুঝে নেবো। তাই দিদি, হ্যাঁ। তাহলে বলি, বলো। শোনো, যারা সাপে কাটা রোগী বাছায় তাদের কি বলে? তাকে তো ওঝা বলে। আর যাদের না বলো বলো বলো। আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কি বলে? তাদের অনেক টাকা পয়সা আছে, তাদের ধনী লোক বলে। আর যারা নৌকায় পাল দেয় তাদের কি বলে? তাদের বলে তরি। তাহলে ওই তিনটে এক করে দেখো দিদি ভাই। ঠিক আছে ও ওই ওই এক করবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে আমি এক করে দেখি। যাদের অনেক টাকা পয়সা আছে ধনী আর পাল তুলে যায় তরি, তাহলে ধনী আর তরি, ধনী আর তরি, ধনী আর তরি, ধনী তরি অবশ্যই তোমার স্বামীর নাম তাহলে হলো ওজা ধনন্তরী। অবশ্যই হ্যাঁ, ওটাই হলো আমার স্বামীর নাম। তাহলে সেই চাঁদের ৬ পুত্র মারা গেছে, তোমার স্বামী বাঁচিয়ে দিয়েছে। অবশ্যই হ্যাঁ, তাদের আমার স্বামী বাঁচিয়েছে। বলি ও দিদি বলো। তাহলে আমি একটা কথা বলবো। বলো না দিদি। মনসার সঙ্গে চাঁদের বিবাহ, হ্যাঁ। মনসা যদি জানতে পারে। ও দিদি, হ্যাঁ অনেক কথা তো হলো, তোমার নামটা তো কই শোনা হলো না। আগে বলো তোমার নামটা কি? আমার নাম তরলা গো, তরলা। কেন দিদি? ও বাবা আমার ভালো হলো, কেন? আমার আর বদনের অশোক বাবুর ভালো হলো। কেন দিদি ভাই? আমাদের তো সুগার, করলা খেতে পারে। করলা না দিদি, করলা না। তোমার নাম তাহলে করলা। আরে না গো দিদি ভাই, আমার নাম হলো তরলা গো, তরলা। ও মা, ওই জন্য তুমি সুই খেয়ে করলা হয়ে গেছে। আচ্ছা দিদি ভাই, হ্যাঁ। তোমার নামটা বললি না? আমার নাম এদিকে সরে এসো। আমার নাম পরে বলবো। কেন? আগে বলো মনসার সঙ্গে চাঁদের বিবাহ, তোমার স্বামীকে যদি মনসা জানতে পারে তোমার স্বামী ফোন করে দেবে। তোমার ও দিদি, আগে এসব কথা বাদ দাও, এসব আমরা সই পাতাই। আমাদের নামে নামে মিলে গেছে দিদি ভাই। তাই হ্যাঁ। শোনো, তাহলে আজ থেকে তুমি আমার সই বলবে, আমি তোমার সই বলবো। তাহলে দুজনে তো কিছু দিতে হয় হ্যাঁ। সই পাতাতে গেলে। সই পাতা দেখালে কি লাগে দিদি, তুমি একটু বলো। শোনো আমার দুধের হাঁড়ি ফুটিয়ে দই করবো। আর আমার ঘরে আছে কই,
তাহলে সবাই সই পাতায় তোমার খই আর আমার দই আজকে থেকে দুজন হবো ধর্মের ধর্মের সই। সই। ও এসো সই বসো সই গো সই গো আমে কথা কই ও এসো সই এসো সই গো আমে কথা কই গো এসো সই এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আর আজ হতে তুমি হলে আমার ধর্মের সই গো এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আজ আমার পক্ষে সাক্ষী রইল সই আমার দুধের হাড়ি এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আজ আমার পক্ষে সাক্ষী রইল সই যত সূর্য তারা এসো সই বসো সই গো তুমি আমার ধর্মের সই গো এসো সই আজ আমার পক্ষে সাক্ষী রইল সই বট বৃক্ষের ছায়া এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আজ আমার পক্ষে সাক্ষী রইল সই যত মায়ার মাসি এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আমার পক্ষে সাক্ষী রইল সই আমার খয়ের বস্তা এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আজ হতে তুমি হলে আমার ধর্মের সই গো এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আজ সই পাতানো সাঙ্গ হলো বলি সবার মাঝে এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই আজ সই পাতানো সাঙ্গ হলো দাওনা শঙ্খের ধ্বনি এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই সই পাতানো সাঙ্গ হলো দাওনা শঙ্খের ধ্বনি আর শঙ্খের ধ্বনি দাও মায়েরা দাওনা ইউলুর ধ্বনি এসো সই বসো সই গো মনের কথা কই গো এসো সই তুমি হলে গো আমার ধর্মের সই গো এসো আর আমার পক্ষে সাক্ষী রইল সই যত সূর্য তারা এসো সই আমি সোহন পাতানো রঙ হয়ে শোয়ের দেখতে যাবেন আর চিঠে গুল পুরো ভেলি গুড়
তোমায় কত ভালোবাসি জানো সই, পুরো নকুল দানার মতন গো সই। তাই আর আমি তোমার কিরাম ভালোবাসি কত ভালোবাসি চিনির দানা। জানো তোমার মিহি দাঁড়া আর আমি কত ভালোবাসি জানো, পুরো বাতাসার মতো। ঈশাদে আর কিসাদে দমদম থেকে এসেছে মা মনসার গানে সন্তুষ্ট হইয়া প্যাট আর মাস্টার প্যাট বাজাচ্ছে তিনি বলরাম মন্ডল আর মহাদেব মন্ডল দুজনকে 50 করে 100 টাকা দান করেছি। আমি মা মনসার কাছে মঙ্গল কামনা করি, সর্বতে উদ্ধার করো, সংসার মঙ্গল করো। ওনার দেওয়া দান 10-এর মাঝে মাথায় তুলে নিলাম। সবাই মিলে একবার মা মনসার নামে হলো। তোমায় আমি পুরো রসগোল্লার মতন ভালোবাসি সই। আহা গো, আমি রসগোল্লা হয়ে ভাসবো আর তোমার রসের মধ্যে ডুইবে না। কেন সই, তোমার সুগার বলি? তুমি মোটা হয়ে ফুলে যাবে। আহা অসই বলো না কিছু আরেকবার শুনি। তোমার একটু ঘোরায়। ঘোরাও, চলো। আচ্ছা ওসব কথা যা, একটা কথা বলবো? বলো না সই। বলি আর তুমি আগে দুধটা নিয়ে নাও, হ্যাঁ, দাও। তারপরে তোমার সঙ্গে কথা বলবো। নাও, নাও। বলো সই, বলো বলো। শোনো সই, বলো সই। তাহলে তুমি আমার রোজের খরিদ্দার, হ্যাঁ সই। 50 টাকা করে নেবো না, বেশ তুমি আমার 30 টাকা করে দেবে। বেশ সই, বেশ বেশ। আর তোমার বাড়ি রোজ পূজা হয়, হ্যাঁ সই। তাহলে সকালবেলা তোমার দুধ দিয়ে প্রত্যেকদিন আগে আমার বাড়ি আসবে কিন্তু সই। তারপরে পাড়ায় বাচ্চা। বেশ সই, বেশ। তাহলে শোনো স্বামী, তোমার স্বামীকে তো আমি দেখছি না, কোথায় আরে বাবা? বাবা, আমার স্বামী ওঝা ব্যক্তি মানুষ, হ্যাঁ। কোথায় পাড়ায় পাড়ায় মরা বাঁচাচ্ছে। তাহলে শোনো, আমি ওই কথাটা বলছিলাম, মনসার সঙ্গে চাঁদের বিবাদ। হ্যাঁ, শোনো। যদি মনসা জানতে পারে তোমার স্বামী ফোন করে দেবে, হ্যাঁ। আমি একেবারে চিৎ পড়া। হাসালে গো সই, হাসালে। কেন? স্বামীর মৃত্যু নেই। কেন? আমার স্বামী সে যে অমর গো অমর। কেন সই? তোমার কাছে বলেছে আমার মৃত্যু নেই। হ্যাঁ সই। আচ্ছা তুমি এত অবুধ, কেন সই? আমার কাছে আসো। বলো সই, বলো। তুমি সারাদিন শুয়ে থাকো, তোমার মাথায় বুদ্ধি নেই। একটা নারী, নারীটা হতে শ্রেষ্ঠ সম্পদ তার স্বামী। তোমাকে যা বলে তুমি তাই বুঝে নাও। হ্যাঁ সই, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আচ্ছা তুমি বলো, মানুষ জন্মালে তার মৃত্যু আছে? অবশ্যই সই। আছে তো? তাহলে কি করে তোমার কাছে বলে আমার মৃত্যু নেই? কিন্তু সই, আমার স্বামী যে আমায় কোনোদিন মিথ্যা বলবে না সই। তাহলে তোমার মাথায় এই বুদ্ধি আসে না, মানুষ জন্মালে মৃত্যু আছে, তাহলে আমার স্বামী মিথ্যা কথা বলেছে। হ্যাঁ সই, সেটা হতেই পারে। শোনো, বলো। আজকে তার পরীক্ষা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। কেমন করে সই? শোনো, রোজ তোমার কাছে বলে আমার মৃত্যু নেই, হ্যাঁ মৃত্যু সই, নেই। হ্যাঁ, হ্যাঁ। আজকে তোমার স্বামী আসলে হ্যাঁ সই। খেতে দেবে, ভালোবাসবে, আদর করবে, আর কি বলবে জানো? কি বলবো সই? বলো ওগো স্বামী, তুমি তো নিত্যদিন আমায় বলো আমার মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই। মানুষ জন্মালে তো মৃত্যু আছে। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার মৃত্যু সত্যি আছে কিনা? আর তাও যদি না বলে সই? তাহলে তুমি হাঁড়ি কুড়ি ভেঙে হ্যাঁ। সোজা বাপের বাড়ি চলে যাবে। কি বলছো সই? আমি ওরকম ধরনের মেয়ে নয় সই। শোনো, তাহলে মিথ্যা কথা, সত্যি সত্যি নয়। সত্যি সত্যি না। বেশ সই, বেশ। দেখবে তোমার কাছে সত্যি কথা। বেশ সই, বেশ। আচ্ছা তুমি বলো তো, এইটা মিথ্যা না সত্যি? সত্যই সইটা মিথ্যে কথা। মানুষ জন্মালে তার মিথ্যা। অবশ্যই সই। তাহলে তুমি সত্যি কথা আজ জিজ্ঞেস করো। আচ্ছা সই, তুমি এখন এসো, আর কালকে সকাল সকাল চলে এসো। কাল কিন্তু আমার ভবনে পূজা আছে সই। ঠিক আছে, আমি এখন সই এসো সই। আসি, টাটা আবার সই। কাল আসবো। টাটা। বলো সই, বলো। বাবা তোমার দেখতে যেন গুজিয়ার মতো। আর তোমার কিরম জানো? কি? তোমার পুরো জিলেপির মতো।